কোম্পানিতে মেশিন যখন অপারেট করি, কখনো কখনো যান্ত্রিক গোলযোগ হয় এবং কী সমস্যা হলো সেটা দেখার জন্য টর্চের প্রয়োজন হয়। এই যে এরকম টর্চ। তো আমি আমার বসকে বললাম যে, বস, একটা টর্চ দেওয়া যায় কি না? তো সে বলল অবশ্যই, এবং সে 5 মিনিটের মধ্যে বক্স নিয়ে আসলো। তো আমি এখনও বক্সটা খুলিনি। আমার কাছে ইন্টারেস্টিং লাগছে হচ্ছে এইটা, যে এটা চালানোর জন্য ব্যাটারি লাগে। তো এই যুগে আইসা এরকম যেখানে মেশিনারিজ রিচার্জেবল পাওয়া যায়, সেখানে ওনারা কেন এটা ইউজ করে ব্যাটারিওয়ালা? তো একটু উল্টোপাল্টে আমি দেখলাম যে এটা হচ্ছে মেড ইন ডেনমার্ক। এত হাই কোয়ালিটির একটা বক্স, সুন্দর ফিনিশিং। তো তখনই আমার বোঝা হয়ে গেল যে আসলে এটা তো আজকে ধরে দেখতেছি না, ইউরোপের মধ্যে ওদের নিজস্ব প্রোডাক্ট ইউজ করার মতো একটা টেন্ডেন্সি আছে। অর্থাৎ খুব কম সংখ্যক জিনিসই ওরা চায়না থেকে ইম্পোর্ট করে, নিজেদের জিনিসগুলো বেশি প্রমোট করে ওরা, বিশেষ করে মেশিনারিজের ক্ষেত্রে। তবে হ্যাঁ, টুকিটাকি অনেক জিনিস আছে যেগুলো চায়না থেকে আসে, চায়না, কোরিয়া, জাপান, বিভিন্ন দেশ থেকে আসে। এটা আমি এখন খুলে আনবক্সিং করব, দেখবো যে এটার কী বিশেষত্ব, কেন ওরা এত কস্টলি জিনিস ইউজ করে খুব নর্মাল একটা কাজের জন্য। এখানে এটা সিল করা, এই যে দেখুন একটা ইউজার ম্যানুয়াল বের হয়েছে ভিতর থেকে। ওয়াও, এটা হচ্ছে টর্চ। এখানে কিউআর কোড আছে এবং খুব সুন্দর, খুব প্রিমিয়াম, এবং এটার কালারটাও খুব চমৎকার, মোটামুটি হেভি আছে। এখনও এটার মধ্যে কিন্তু ব্যাটারি নেই। আর এটা হচ্ছে এটার কভার, আর একটা সিলিকন জেল দেওয়া আছে জিনিসটা ভালো রাখার জন্য। আমি এটা খুলতেছি। এই যে এখানে ব্যাটারিটা ওরা দিয়ে দিছে। এটা প্যান্টসের বেল্টের সাথে লাগানোর জন্য। ভিতরে একটি স্ট্র্যাপ দেখতে পাচ্ছি আমি, এই যে এটা চাইলে এটার সাথে আমি এভাবে কানেক্ট করে রাখতে পারবো। তো এই তো সুন্দর, খুবই সুন্দর। লাইটটা যখন রেডি করব তখন হয়তো এই যে এভাবে রেখে দিব, এভাবে রেখে দিই। এই যখন খুলবো এভাবে খুলে ফেলবো। ব্যাটারিটাও প্লাস্টিক দিয়ে র্যাপ করা, লেখাই আছে নট রিচার্জেবল। আমার কাছে খুব অবাক লাগে যে এত টাকা খরচ করে, এত অর্থ ব্যয় করে কেন ওরা নিজেদের প্রোডাক্টগুলো ইউজ করে। তো আপনারা জানেন যে ধীরে ধীরে প্রযুক্তি সব চায়নার হাতে চলে যাচ্ছে। তো ওদের এই জৌলুস আর কতদিন থাকবে আল্লাহ তাআলাই ভালো জানে। এটা কীভাবে অন করে? ব্যাটারি তো প্রবেশ করালাম। আচ্ছা, এটার পিছনে একটা সুইচ আছে, এই যে। ওয়াও, যেহেতু নতুন সেক্ষেত্রে অনেক পাওয়ারফুল, এবং এটাকে এভাবে হেডটাকে সামনে পিছনে নিয়ে এটা জুম ইন এবং জুম আউট করা যায়। দেখুন, এখন হচ্ছে আলোটা ছড়িয়ে গেল, এখন আলোটা তীক্ষ্ণভাবে নির্দিষ্ট জায়গায় ফোকাস করলো। ভালোই, খারাপ না। ব্যাটারি প্রবেশ করানোর কারণে হেভি লাগছে, কিন্তু কথা হচ্ছে যে এই যে নিজেদের প্রোডাক্ট নিজেরা প্রমোট করা বা ব্যবহার করার জন্য এদের খরচটা বেড়ে গেল, এবং ঠিক এসব কারণেই কিন্তু ইউরোপিয়ান প্রোডাক্টসের দাম অনেক হাই। হ্যাঁ, অবশ্যই এটা বলতে হবে যে ওরা কোয়ালিটি মেনটেন করে, কিন্তু ওদের যেই প্রোডাক্ট কস্টিং, ওদের টেকনোলজি, ওদের লেবার কস্ট সব মিলিয়ে কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে যায়, এবং সেই ক্ষেত্রেই ইউরোপের লাইফস্টাইল অনেক হাই এবং এক্সপেন্সিভ। তো নেটের প্রাইস দেখাচ্ছে অ্যারাউন্ড 60 to 70 ইউরো। বিটিটি যদি আপনি কাউন্ট করেন, আপনার 10,000-এর উপরে। এই একটা লাইট, একটা টর্চ, তাও রিচার্জেবল না। এই জিনিসটা যদি চায়না থেকে আনতো, সর্বোচ্চ 2 থেকে 3 ইউরো ম্যাক্সিমামটা বলতেছি, এবং পাইকারি যদি কিনতো সেক্ষেত্রে তো আরও কম। তাহলে পরে বুঝেন অবস্থা। তো দীর্ঘ 5 বছর তো হলো ইউরোপে, বিভিন্ন ফ্যাক্টরি, কোম্পানি, হাউস, বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে, ইভেন ইন রেস্টুরেন্ট। তো দেখলাম যে ওরা আসলে ওই ডেমো কোয়ালিটির জিনিস ইউজ করে না। এখনও ওরা ওদের নিজেদের জিনিসগুলোকে বেশি প্রমোট করে, বেশি ইউজ করে। অনেক প্রোডাক্টের গায়ে আমি মেড ইন জার্মানি, পোল্যান্ড,
সুইডেন, ডেনমার্ক, আয়ারল্যান্ড, ইউকে, জাপান, এই নামগুলো আমি দেখতে পেয়েছি। তো বলাই যায় যে এগুলো কিন্তু খুবই কস্টলি। ইভেন খুব ছোট্ট যদি একটা নাইফও হয়, একটা শার্পনার, একটা কাটারও যদি হয়, একটা পেন, সেটাও কিন্তু কস্টলি। কারণ এই সমস্ত দেশের প্রোডাকশন কস্ট অনেক হাই, ইনপুট খরচ আছে এবং কোয়ালিটি অনেক হাই। কিন্তু আমি যেটা ভাবতেছি যে এভাবে আর কতদিন? প্রযুক্তি এখন চায়নার হাতে চলে যাচ্ছে, প্রায় অর্ধেক দামে কি, অনেক ক্ষেত্রে তো 3 থেকে 4 গুণ লেস প্রাইসে আমরা কিন্তু চাইনিজ প্রোডাক্ট পেয়ে যাচ্ছি এবং প্রিমিয়াম কোয়ালিটির। এক সময় ইউরোপের হাতে প্রযুক্তি ছিল, ওরা যাচ্ছে তাই এগুলোর ব্যবহার করেছে, ইচ্ছে মতো দাম নির্ধারণ করেছে। কিন্তু এখন প্রযুক্তি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। ওদের এই জৌলুস আর কতদিন থাকবে আল্লাহ মালুম। যেটা হয়তো চায়নার হাতে যেতে আরও দীর্ঘদিন সময় লাগবে ইউরোপ এবং আমেরিকার কাছে এমন যদি কোনো প্রযুক্তি থাকে, তাহলে হয়তো আর কিছুদিন ওরা রাজ করবে। আর নয়তো তেমন কিছু দেখতেছি না। তো ভালো থাকেন, টেক কেয়ার, বাই।